মর্নিং ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা টেন্সের শেষ পর্যায়ে চলে আসছি। আমরা আজকে দেখতে পাচ্ছি যে এখানে লাস্ট টেন্স ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হলো টেন্সের শেষ পর্যায়ে। 12টা টেন্সের মধ্যে শেষের যে টেন্সটি সেটা হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং এই টেন্সকে আমরা দেখতে পাই যে অনেক কম ব্যবহৃত হয়েছে। এটা বলা যেতে পারে এটা ব্যবহার তেমন নেই, এটা অনেক কম ব্যবহার করে। কয়েকটি টেন্স রয়েছে যে টেন্সগুলো খুবই কম ব্যবহার দেখতে পাওয়া যায়, যেমন তার মধ্যে রয়েছে ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা দেখতে পাই এটা একটু কম ব্যবহার হয়, এবং তার মধ্যে এটা আরো সব থেকে বেশি কম ব্যবহার হয় আমরা সেটা দেখতে পাচ্ছি। তবুও কিন্তু এটা গুরুত্বপূর্ণ নয় এমন বলা যাবে না, কারণ এই জন্য আমাদেরকে সব জানতে হবে। না জেনে কোনো কিছু আমরা কিন্তু ডেভেলপ করতে পারবো না। এইবার এটা ব্যবহার হয় কিংবা হয় না সেটা বিষয় না, কিন্তু জিনিসটা আমাদের 100% শিখতে হবে, সেটা হলো বিষয়। তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? ফিউচার ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকিবে বুঝায় তাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকিবে বুঝায় তাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। তো সূত্রটা আমরা দেখতে পাচ্ছি যে অ্যাফার্মেটিভে সাবজেক্ট প্লাস সেল উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। উদাহরণ বলছে আই সেল হ্যাভ বিন ইটিং রাইস, আমি ভাত খাইতে থাকিব সিন্স দ্যাট এন্ড দ্যাট, ওই দিন থেকে ওই দিন পর্যন্ত, এটা বলছে আই সেল হ্যাভ বিন ইটিং রাইস। আমরা নেগেটিভে সাবজেক্ট প্লাস সেল উইল হ্যাভ নট বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, আই সেল হ্যাভ নট বিন ইটিং রাইস। তারপর হচ্ছে সাবজেক্ট প্লাস সেল বা উইল প্লাস সেল উইল প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, যেটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপর হচ্ছে উইল ইউ হ্যাভ বিন ইটিং রাইস, তুমি কি ভাত খাইতে থাকিবে, এরকম বলছে। তারপর হচ্ছে নেগেটিভে সেল উইল প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস নট প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। তারপর হচ্ছে উইল ইউ হ্যাভ নট বিন ইটিং রাইস। সো আমি বেশি এটা দেখাতে চাইনি, এটা একটু আমরা জাস্ট এটা আমরা যেন মনে রাখতে পারি যে এই টেন্সের এটা হলো স্ট্রাকচার, তাহলে আমরা দেখতে পাবো যে কমপ্লিট একটা শিক্ষাটা আমরা লাভ করতে পারবো। টেন্সের যে 12টা টেন্সের যে স্ট্রাকচার গুলো রয়েছে সব স্ট্রাকচার আমরা যদি শিখতে পারি তাহলে এটা অনেক উপকৃত হব আমরা, এবং অনেক ইজিলি ইংলিশ কিন্তু আমরা শিখতে পারবো। সেই জন্য আমি এটা বেশি কিছু বলতে চাইনি, কারণ এটা একটু কম ব্যবহার হয়। তার মানে এটা নয় যে আমরা এটা বাদ দিতে পারবো, এটা আমরা বাদ দেবো না, অবশ্যই আমরা এটা শিখবো, এবং এটা আমরা শিখে আমরা কিভাবে এটা রিয়েলাইজ করতে পারি সেটা আমরা ভাববো। তো বন্ধুগণ, আমরা যেন এই যতগুলো টেন্স আমি এখানে দেখিয়েছি 12টা টেন্সের যে স্ট্রাকচার গুলো দিয়েছি, আরো স্ট্রাকচার রয়েছে এর মধ্যে, আরো একটা স্ট্রাকচারকে আমি বাদ দিয়েছি, সেই স্ট্রাকচার আমি আগামী দিনে আবার আমি দেখাবো, এবং এই টেন্সের আরো অন্যভাবে শেখার যে উপায় সেটাও আমি অবশ্যই দেখাবো। কিভাবে টেন্সকে আমরা ইমপ্রুভ করতে পারি, টেন্সকে কিভাবে আমরা শিখতে পারি, এবং এই টেন্সের মাধ্যমে ইংলিশটাকে কিভাবে আমরা ডেভেলপ করতে পারি সেই বিষয়টাও আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। সো কন্টিনিউ আমরা দেখতে যাব, এবং এরপরে যে আইটেমগুলো কিভাবে উত্তর করতে হয় সেটাও আমি অবশ্যই দেখাবো। সো আই হোপ many of you have understood and also have learned from this structure that I have been giving the structures of different kinds of tenses. So I hope many of you are benefited by hearing this.